ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জুমার নামাজের পর সাধারণ শিক্ষার্থী জনতা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা নানা স্লোগান দিতে দিতে যান চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। আমরা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার চাই এবং উনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এখানে অবস্থান নিচ্ছি। রাষ্ট্রের ভিতরে ডিপ স্টেটের যে অংশটুকু হাদী হত্যাকারীদেরকে গ্রেফতার করার বিরোধিতা করছে, তাদের মুখোশ আমরা উন্মোচন দেখতে চাই। সে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলে নাই, সে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলেছে। সে আমাদের সাধারণ জনগণের কথা ভেবেছে, আমরা যা চাই সে তাই বলেছে। আমাদের এখন মূল কথা হচ্ছে আমরা হাদী হত্যার বিচার চাই। অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। এই জনগণের কোনো ঠেকা পড়ে নাই নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। এই জনগণ রাস্তায় নেমে এসেছে, মানে রাস্তায় চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত হাদী ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। হাদী হত্যার বিচার আদায়ে আন্দোলন আরও জোরদার হবে বলেও ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।